আপনারা কখনো লক্ষ্য করেছেন স্টোরি টেলিং ভিডিওর মধ্যে যে ধরনের ফুটেজ ব্যবহার করা হয়, যেমন ইমেজ এবং ভিডিও। এই যে ভিডিও এবং ইমেজ ব্যবহার করা হয়, এগুলো কিন্তু স্টক ভিডিও এবং ইমেজগুলো কিন্তু সব নো কপিরাইট। তো এই স্টোরি টেলিং এর ক্ষেত্রে দেখবেন যে এই ভিডিও কিংবা ইমেজ যদি ব্যবহার করে, তো ভিডিওটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 4টি ওয়েবসাইটের কথা বলে দেবো। আপনি খুব সহজে ওইখানকার ইমেজ এবং ভিডিও আপনার ভিডিওতে কিন্তু সহজে ব্যবহার করতে পারেন। এবং শেষেরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি শেষের যেই ওয়েবসাইটটা, সেখান থেকে কিন্তু আমিও ওইখানকার স্টক ভিডিও এবং ইমেজ ব্যবহার করি আমার ভিডিওর মধ্যে। সো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যায়। তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। স্টক ভিডিও এবং ইমেজের কিন্তু আরও অনেক ওয়েবসাইট আছে, একেবারে যেগুলো নো কপিরাইট স্টক ভিডিও পাওয়া যায় সেগুলোই আপনি দেখাবো। তো ফোনের যে স্ক্রিন রেকর্ডিং, সেটা কিন্তু আমি অন করে নিয়েছি। আপনাদের ফোনে যে সমস্ত ব্রাউজার আছে সেখান থেকে আপনি কাজটা করতে পারেন, কিন্তু আমি সমস্ত প্রসেসটা ক্রোম ব্রাউজারের মধ্যে দিয়ে দেখাবো। সো ক্রোম ব্রাউজারে আসার পর আমাদেরকে সার্চ বারে একটা কথা লিখতে হবে, মিক্সকিট। সো মিক্সকিট লিখে সার্চ করার পর কিন্তু এই ধরনের আমাদের একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনি ভালো করে একটু লক্ষ্য করবেন যে মিক্সকিট লেখা আছে, এখানে মিক্সকিট ইজ আ ফ্রি গ্যালারি অফ স্টক ভিডিও, এই ধরনের কিছু লেখা থাকবে। হ্যাঁ, ওইখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। সো ওইখানে যখন ক্লিক করবেন, তারপরে যে ইন্টারফেস সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। কিন্তু তারপরে আপনি যখন একটু লক্ষ্য করবেন, দেখবেন যে স্টক ভিডিও লেখা আছে, ওইখানে মোটামুটি 45,000-এর মতো স্টক ভিডিও ক্লিপ আছে। তারপরে দেখেন স্টক মিউজিক, এখানে কিন্তু আপনি নো কপিরাইট, এখানকার যে মিউজিক সেগুলো কিন্তু নো কপিরাইট, সেগুলো কিন্তু আপনি আরামসে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তারপরের দিকে একটু নিচে স্ক্রোল করার পরে এখানে দেখবেন যে সাউন্ড ইফেক্ট আছে। আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখান থেকে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারেন। আপনার ভিডিওতে আপনি কি ধরনের স্টক ভিডিও আপনি ইউজ করবেন, সেই ধরনের কিন্তু এখানে আপনি সার্চ করে নিতে পারেন। সো এই ওয়েবসাইটে কিন্তু খুবই একটি উপকারী, কারণ কি এখানে আপনি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারেন, আপনার নো কপিরাইট মিউজিকও ডাউনলোড করতে পারেন, স্টক ভিডিও ডাউনলোড করতে পারেন। এছাড়াও যে স্টক ইমেজ সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। ধরুন আমি একটা ভিডিও বানাচ্ছি, যে নতুন যারা ইউটিউবে যারা কাজ করবে, তারা কিভাবে ভিডিও বানাবে। জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মেকিং ভিডিও লেখার পর কিন্তু আমি সার্চ করে দেবো, এবং সার্চ করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টক যে ভিডিও সেগুলো কিন্তু এখানে শো করছে। সো খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য ওইখানে আপনি একটা ক্লিক করে দেবেন। সো এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তারপরে কিন্তু আপনি যেই ভিডিওটি, আপনার যে ভিডিও রিলেটেড, সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। তার জন্য কিন্তু আপনাকে ওইখানে একটা ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে দেখছেন যে এখানে ডাউনলোড 4K ভিডিও ফ্রম এনভাটো। সো এটা লেখা আছে, এটা ডাউনলোড 4K তে আপনাকে ডাউনলোড করার জন্য কিন্তু ওইখান থেকে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। তো সেটা আমি সাবস্ক্রিপশন নিতে চাই না। এখানে দেখেন তার নিচে একটা অপশান আছে, ডাউনলোড লো রিসলিউশন ফর ফ্রি। ওইখান থেকে ক্লিক করে কিন্তু আপনি সহজে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এটা ডাউনলোড করছি না, আপনাকে দেখিয়ে দিলাম যে এখানে দেখেন একটা অপশান আছে, এখানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নেবেন। সো ভিডিওটি হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ ওয়াচ করেন, এই স্টক ভিডিও এবং ইমেজ নিয়ে আপনার যে ঝামেলা, সেটা কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে ওয়াচ করবেন। সো নেক্সট যে ওয়েবসাইট থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে স্টক ভিডিও এবং ইমেজ ডাউনলোড করতে পারেন, সেটার নাম হচ্ছে কভার আর্ট। সো সার্চ বারে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে কভার লিখতে হবে, COVER, আরেকটা আর ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপরে যখন আপনি এটা ক্লিক করে দেবেন, সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে শো করছে, সেই ওয়েবসাইটে আপনাকে এটা ক্লিক করে দিতে হবে। সো এখানে যখন ক্লিক করে দিবেন, তখন দেখবেন যে এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে লেখা আছে সার্চ ফর আ ভিডিও। ওইখানে আপনি যে ধরনের ভিডিও সার্চ করবেন, বা আপনার যে ধরনের ভিডিও দরকার, সেটা কিন্তু এখানে ক্লিক করে আপনি সার্চ করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা ভিডিও সার্চ করছি। সো এখানে আমি স্টাডি বলে সার্চ করলাম। হ্যাঁ, দিয়ে সার্চ অপশানে একটা ক্লিক করার পর, সো এই সার্চ অপশানে যখন ক্লিক করে দেবেন, তারপরে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু অনেক স্টক ভিডিও চলে এসেছে। আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু এখান থেকে সেটা আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য তো সেই একই সুবিধা, ওইখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখবেন ডাউনলোড অপশান চলে আসবে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাকে রিকমেন্ড করবো, এখান থেকে যদি আপনি না ডাউনলোড করেন, এরপরের যে 2 ওয়েবসাইটের কথা বলবো, সেখান থেকে আপনি যদি ডাউনলোড করেন না, আপনার যে স্টক ভিডিও সেখানকার কোয়ালিটিটা খুব সুন্দর হবে এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো চেষ্টা করবেন এখান থেকে না ডাউনলোড করার। সো এর পরের যে ওয়েবসাইটটা, আমরা 3 নম্বরে যে ওয়েবসাইটের কথাটা আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে পিক্সাবে। তো আমাদেরকে আবার সেই সার্চ বারে ক্লিক করে পিক্সাবে লিখে নিতে হবে। পিক্সাবে স্পেলিংটা আমি লিখে নিচ্ছি, EIXABAY, পিক্সাবে। পিক্সাবে লেখার পর কিন্তু আমাদেরকে সার্চ করে দিতে হবে। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তারপরে দেখেন যে প্রথমে যে ওয়েবসাইটটা পিক্সাবে লেখা আছে, ওইখানে কিন্তু আমাদেরকে এটা ক্লিক করে দিতে হবে।
সো এখানে ক্লিক করার পরে দেখেন যে এখানে যে স্টক ভিডিও সেটা কিন্তু সামনে চলে এসছে। তারপরে সার্চ ফর ফ্রি ইমেজেস এবং ভিডিও মিউজিক এই ধরনের কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন। এক্সাম্পল হিসেবে কিন্তু একটা স্টক ভিডিও আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। সো এখানে ক্লিক করার পরে এখানে লিখে দিচ্ছি আমরা। সো এখানে স্কাই লিখে কিন্তু আমরা সার্চ করে দিলাম। সো এখানে সার্চ করার পরে কিন্তু আমাদের যে রেজাল্ট সামনে চলে এসেছে। সো এখানকার মধ্যে আপনি যেটা আপনার ইচ্ছা মতো সেটা কিন্তু আপনি সহজে ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করার পরে দেখেন যে কর্নারে একটা অপশান আছে, ডাউনলোডের একটা অপশান আছে, ওইখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ডাউনলোড করার জন্য কিন্তু দেখেন এখানে প্লাস আইকনের পাশে কিন্তু একটা ডাউনলোডের অপশান আছে। হ্যাঁ, ওইখানে যখন আপনি একটা ক্লিক করে দেবেন তারপর দেখেন যে এখানে ক্যান্সেল আর ডাউনলোড। সো এখানে ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবো। তো এই ইমেজটা কিন্তু আমাদের যে গ্যালারি সেইখানকার মধ্যে কিন্তু সেখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকেও কিন্তু আপনি অনেক স্টক ভিডিও এবং অনেক ইমেজেস কিন্তু পেয়ে যাবেন। সো আপনাদেরকে যে 3টি ওয়েবসাইটের কথা বললাম সেখান থেকে কিন্তু আপনি সহজে ডাউনলোড করতে পারেন। কিন্তু এই শেষের যেটা সেটা কিন্তু খুবই একটি ভালো ওয়েবসাইট এক কথা বলা যেতে পারে, কারণ বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখান থেকে ডাউনলোড করে স্টক ভিডিও কিংবা ইমেজেস এ ধরনের কিন্তু এখান থেকে ডাউনলোড করে। আমিও কিন্তু পার্সোনালি এখান থেকে ইমেজ কিংবা ফুটেজ ব্যবহার করি। সো এটার নাম হচ্ছে কিন্তু pixels.com। ক্রোম ব্রাউজারে এসে আপনি যদি লিখেন এখানে যে পিক্সেলস, সো এখানে কিন্তু আমি লেখার পর কিন্তু সার্চ করে দিলাম এবং সার্চ করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে ভিডিওগুলি সেটা কিন্তু 4K কিংবা ফুল এইচডি এই ধরনের কিন্তু আপনি ভিডিও এবং ইমেজ পেয়ে যাবেন। তো আপনি যেই ধরনের ভিডিও কিংবা ইমেজ এখান থেকে ডাউনলোড করবেন সেটা কিন্তু এখানে সার্চ বার থেকে লিখে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু একটি স্টক ভিডিও ডাউনলোড করছি। হ্যাঁ, সো সার্চ বারে কিন্তু আমি সোসাইটি লিখে কিন্তু এখানে সার্চ করে দিয়েছি। সো এখানে কিন্তু সার্চ করার পরে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোসাইটিতে যেসব ভিউ দেখা যায় সেই ধরনের কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো আপনি এখান থেকে যেটা ডাউনলোড করবেন সেটা কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, ফিল্টার বলে একটা অপশান আছে, সেখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু দেখেন আপনি যদি শর্ট ভিডিও বানান শর্টের যে রেশিও সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবং ধরুন সেটা লং ভিডিও বানাচ্ছেন ইউটিউবের জন্য, সেখানে কিন্তু এখানে একটা অপশান আছে যে হরাইজেন্টাল, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এখানে এই ধরনের কিন্তু অপশান আছে, এগুলো আপনি যদি সিলেক্ট করলেন তাহলে কিন্তু আপনি সহজেই ফুটেজগুলো আপনার ভিডিওতে রেশিও মতো ইউজ করে নিতে পারেন। সো আমি রেশিও সিলেক্ট করে নিয়েছি এবং তারপরে দেখেন ওপরে একটা অপশান আছে ফ্রি ডাউনলোড। তো ওইখানে যখন একটা ক্লিক করে দেবো আমি, সেই ফুটেজটা বা সেই ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারির মধ্যে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমি যতটা পারলাম ততটা কিন্তু আপনাদের যে প্রবলেম সেটা কিন্তু সলভ করার চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি অবশ্যই একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।